কি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো বর্তমান পরিস্থিতিতে। দেখো বর্তমান পরিস্থিতিতে নিজেদেরকে ভালো রাখাটা খুব দরকার। আর নিজেদেরকে ভালো রাখতে হলে মাঝে মধ্যে কিন্তু ঘুরতে বেরিয়ে যাওয়াটাও দরকার। তাই আমরাও বেরিয়ে পড়লাম দুদিনের জন্য ছুটি কাটাতে। আশা করি থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখানে আছি মূলত ছজন, সামনের দিকে দুজন সৌভিক, পিছনে আমি, সায়ন, যশ এবং তারও পিছনে আছে আমাদের সবার প্রিয় ভুল্লাম। ছেলেটাকে দেখেছো গাড়িতে ওঠা মাত্রই ঝেমাচ্ছে। ভাই ঘুরতে যাচ্ছিস, এনার্জি কোথায়? এর এনার্জি তো ভাই অন্য কোনো জায়গাতেই আছে, যেটা আমরা সবাই জানি, তাই এখানে আর নাই বা বললাম। চলো কথা না বাড়িয়ে আমাদের জার্নি স্টার্ট করা যাক। দেখো গাড়িতে যদি সানরুফ থাকে তাহলে সবার প্রথমে একদম ধরা বাঁধা কাজ হলো সানরুফটাকে ওপেন করা। আর আমরাও এই কাজটা করতে দেরি করিনি, কারণ ছোট থেকে শিখেছি শুভ কাজে দেরি কেন। এদিকে গল্প মজা করতে করতে আমরা গিয়ে পৌঁছালাম কোলাঘাটে। আপাতত এসে দাঁড়িয়েছি কোলাঘাটে একটি রেস্টুরেন্টের সামনে। কিছু খাওয়া দাওয়া হবে, সকাল থেকে এখনো ঠিক নেই, এখানেই খাবো কিন্তু। তবে ঠিক নেই, দেখি কি খাবার পাওয়া যায়। তবে হ্যাঁ জানিয়ে রাখি, আমরা কিন্তু শেষ পর্যন্ত এখানেই খেয়েছিলাম। ভিতরে ঢুকে জানা হলো যে কী কী খাবার পাওয়া যাবে। তার মধ্যে দুটো অপশান ছিল, একটা হলো ডিম টোস্ট, আরও একটা হলো আলুর পরোটা। আমরা কিন্তু দুটোকেই অর্ডার দিয়েছিলাম। কেউ কেউ ডিম টোস্ট খেলো, কেউ কেউ খেলাম আলুর পরোটা। আলুর পরোটার টেস্ট ছিল ভালো, তবে তার মধ্যে আলুটা কম ছিল। কী আর করা যাবে, ঘুরতে যাচ্ছ বন্ধু তোমরা, অ্যাডজাস্ট তো করতেই হবে। ঘরের মতো মনের মতো জিনিস তো এখানে তুমি পাবে না। ডিম টোস্টের টেস্ট আর নতুন করে কি বলবো, তবে জস একটা নতুন জিনিস ট্রাই করছিল। সেটা কি বলো তো, ডিম টোস্ট খাচ্ছিল সেই টক চাটনিটা দিয়ে, আমাকেও একটু দিয়েছিল। এটা খাওয়ার পর আমার এক্সপিরিয়েন্স বা আমার এক্সপ্রেশন যেমন হয়েছিল, সেটাকে দেখে বাকিরা আর কেউ সাহস করেনি খাবারটাকে খাওয়ার জন্য। সায়নকেও দিতে গিয়েছিল, ও বলছে না ভাই তুই খা, আমি খাবো না। খাওয়া দাওয়া শেষ করার পর একটু আড্ডা দিয়ে একটু গল্প গুজব করে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। কিছুক্ষণ যাওয়ার পরেই চলে এলো সেই টোল প্লাজা। যে টোল প্লাজাকে দেখলেই মনে হয় ভিতর থেকে একটা ফিলিংস আসে যে হ্যাঁ দীঘার কাছাকাছি চলে এসেছি। যারা গাড়ি নিয়ে বা বাইকে করে দীঘা বা মন্দারমণি সাইডে যাও, তারা আমার এই কথাটার সঙ্গে আই থিঙ্ক রিলেট করতে পারবে। এখানে 4 চাকার জন্য টোল নেয় 120 টাকা। টোল প্লাজায় টোল মিটিয়ে আমরা আবার মনের মধ্যে আনন্দ নিয়ে চললাম মন্দারমণির দিকে, কারণ তখন তো মনের মধ্যে বাজছে ভাই তাড়াতাড়ি চলো, মন্দারমণি খুব কাছেই। প্রায় কাছাকাছি চলে এসেছি, তবে একটা মার্কেটে দাঁড়ানো হয়েছে, কিছু কেনাকাটি হবে, তারপরে আমরা একবারে রিসর্টে ঢুকবো। ঘড়িতে সময় এখন প্রায় 10টা বেজে গেছে। আর মন্দারমণি বা দীঘা আসার আনন্দকে আগে থেকেই আরও বাড়িয়ে তোলে এই রাস্তা এবং দুধারের এই রকম গাছগুলো। এইগুলোকে দেখতে অসাধারণ লাগে। ফাইনালি তুমি মন্দারমণি চলে এলে, এতদিনের শখটা পূরণ হয়ে গেল তোমার। ঘুরতে এসেছিস আমাদের সঙ্গে, কিছু বল। সুন্দর অনুভূতি। ছাড়বো কিছু বল, ঘুরতে এলি আমাদের সঙ্গে, তোর এত বছরের আশা পূরণ হলো। এত বছর না, এখনই ইচ্ছা হলো এলাম। বেশ ভালো সুন্দর অনুভূতি। এবং ফাইনালি আমরা আমাদের বুক করা রিসর্টে চলে এলাম। সামনে থেকে দেখতে বেশ প্রথম লুকটা বা ফার্স্ট লুকটা বেশ দেখে মনে হচ্ছিল ভেতরটা সাজানো গোছানোই হবে, বাট ভেতরে ঢুকে সেটাই হলো। ভেতরটা সত্যিই খুব সাজানো গোছানো ছিল। ওয়াও, বলো তোমার প্রথম অনুভূতিটা কেমন? এখনো পর্যন্ত হাওয়াটা খুব সুন্দর গায়ে লেগেছে। ওয়েদারটা কিন্তু ভালো, সুন্দর গায়ে লাগে। ওয়েদারটা খুব ভালো আছে। এবার এদেরকে দেখো, গাড়ি থেকে নেবেই বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আসলে সত্যি কথা বলতে এই জায়গাটা মানে পার্কিং প্লেসটা এতটাই বড়, এখানে অনায়াসে খেলাই যায়। কিন্তু আমরা তো এখানে খেলবো না, আমরা যাব ডাইরেক্ট সুইমিং পুলে, সেখানে গিয়ে বল নিয়ে খেলবো। সেরকমটাই কিছুটা প্ল্যান ছিল আমাদের মাথায়। তবে রিসর্টটা বেশ সত্যি সাজানো গুছানো। এরপর আমরা চেক ইন করলাম। কিছু প্রসেস ছিল, আমাদের আই কার্ডগুলো দেখানো হলো, তারা প্রিন্ট আউট করে নিল এবং কিছু ফর্ম ছিল সেগুলোকে ফিল আপ করলো এবং তারপরে আমরা চেক ইন করলাম। নিচের সমস্ত প্রসেস কমপ্লিট, এবার আমরা ওপরে যাচ্ছি। আমরা অবশ্য 3rd ফ্লোরে ছিলাম। চলো তোমাদেরকে ঘুরে দেখাই আমাদের রুমগুলো কেমন। আমাদের মেনলি 2টো রুম বুক ছিল, চলো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাই। এই হলো রুম, আর এটা হচ্ছে ডবল বেড। এদিকে পর্দা সরিয়ে দেখি কি আছে। আচ্ছা, এদিকে একটা ব্যালকনি আছে, আই থিঙ্ক ব্যালকনিতে যাওয়া যায়। দাঁড়াও, এই ইয়েস, বাহ, এই হলো ব্যালকনি। অসাধারণ পরিবেশ, রুম খুব ভালো, আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পারছো। এই হলো ব্যালকনি এই রুমের। তবে আমাদের 2টো রুম নেওয়া হয়েছে, পাশে আর একটা রুম আছে যেটা বড়, এটা তো সিঙ্গেল,
সিঙ্গেল মানে ডবল বেডই, বাট দুজন শুতে পারবে আরামসে। এটি একটা বড় টিভি আছে, অসুবিধা নেই, চেয়ার আছে, টেবিল আছে, সোফা আছে। চলো এবার তোমাদের পাশের রুমটা দেখাই। এটা তো হয়ে গেল, পাশের রুমটা দেখাই। এই দিকেই এখানেও একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। দেখো, এই হচ্ছে সম্পূর্ণ রিসর্ট। এটা গোটার এরিয়াটা হলো আমাদের রিসর্টের এরিয়া। এক কথায় মোটামুটি ভালো। এই হলো আমাদের সেকেন্ড রুম, এটা ডবল বেড, এটাও একই, আলাদা কিছু নেই। চলো বাথরুমটা দেখায়। এই হলো বাথরুম। এরপর আমরা সম্পূর্ণ ফ্রেশ হয়ে এবং রেডি হয়ে চলে যাই সুইমিং পুলের দিকে, কারণ এই সময়টার জন্যই তো আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। যাই হোক, সেই সমস্ত ভিডিও এই ভিডিওর পরের পার্টে আসবে। আমাদের মন্দারমণি ভ্রমণের আরও অনেক পার্ট আসবে। সেই সব কিছুকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এতটা, আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।